ইফ এস দুর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আবার একটি দেখো, এটা একটি নিয়ম আর নিচে এটি একটি নিয়ম। পাস্ট ইনডিফিনিট যদি হয় প্রথম অংশ এজ ইফ এস দুয়ের, অর্থাৎ এজ ইফ এস দুয়ের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট আর দ্বিতীয় অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এই পাশে পরবর্তী অংশে পাস্ট পারফেক্ট করতে হবে। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3। পাস্ট ইনডিফিনিট কি? সাবজেক্ট প্লাস বি2 প্লাস এক্সটেনশন। আর প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার তো তোমরা জানোই, অর্থাৎ এখানে হবে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। তবে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? ভার্বের সাথে এস বাই এস বসবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা 5 নম্বর নিয়মে একটা বিষয় পড়বো, সেটা হলো পাস্ট পারফেক্ট প্লাস বি4 প্লাস পারফেক্ট প্লাস বি4 প্লাস পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ এখানে দেখো, যদি বি4 অর্থাৎ বি4 এর পূর্বে আমরা কি করব? ফার্স্ট পারফেক্ট টেন্স করব, আর বি4 এর পরে কি করব? পাস্ট ইনডিফিনিট করব। এটা মনে রাখবা, অর্থ অনুসারে তুমি সহজেই এটা মনে রাখতে পারবে। বিফোর অর্থ পূর্বে, বিফোর অর্থ কি? পূর্বে। তাহলে পূর্বে তুমি কি বসাবে? বিফোর অর্থ পূর্বে, পূর্বে বসাবে পাস্ট পারফেক্ট টেন্স। আর আফটার, আফটার আমরা একটা অর্থ জানি, আফটার অর্থ কি? পরে। তাহলে পরে আমরা করব কি? পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ অর্থ অনুসারে পাস্ট পারফেক্ট বসাবো। তাহলে বাকি যে অংশটা থাকবো এটার মধ্যে আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট। তাহলে আরো একবার বলি আমি, বিফোর অর্থ পূর্বে, পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স বসাবা। আফটার অর্থ পরে, পরে পাস্ট পারফেক্ট টেন্স বসাবা। আর অবশিষ্ট যে অংশটার মধ্যে কি বসাবা? পাস্ট ইনডিফিনিট। এখন আমি আশা করি তোমরা পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের স্ট্রাকচার জানো। তারপরে আমি এখানে লিখে দিতেছি, দেখো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 বসাবো। আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন, এটা করব। অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে ভি2 আর পাস্ট পারফেক্টের মধ্যে কি? হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে আমরা একটা এক্সাম্পল খেয়াল করতে পারি, দেখো I had come here before he went out. এখানে একটু খেয়াল করো, I had come here, এটাই আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাইলাম, পরে কি? পাস্ট ইনডিফিনিট। আর যদি এইটা আমরা এমন করি, I came here after he had gone out, আফটার এর পরে কি? পাস্ট পারফেক্ট, আর পূর্বে কি? পাস্ট ইনডিফিনিট করলাম। যদি মডেল অক্সিলারি পাও এরপর ভার্ব 1 বসাবা। আর যদি মডেলের পর বি থাকে তাহলে ভার্ব 3 বসবে। আর যদি মডেলের পর হ্যাভ থাকে তাহলে ভার্ব 3 হবে। মডেল অক্সিলারির ক্ষেত্রে তোমার 3টা নিয়ম ফলো করতে হবে। মডেল অক্সিলারি পর ভার্ব 1 বসবে, মডেলের পর যদি বি থাকে তাহলে ভার্ব 3 বসবে, আর মডেলের পর যদি হ্যাভ থাকে তাহলেও ভার্ব 3 বসবে। আর মডেল অক্সিলারি গুলো কি এটা আমি আশা করি তোমরা জানো। তারপর আমি 2-4টা লিখে দিতেছি, দেখো ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, নিড, dare, ought to, had better, had rather, would better, would rather। এগুলো হলো মডেল অক্সিলারি। অর্থাৎ মডেল অক্সিলারি 2 প্রকার, এটা তোমরা জানো। একটা হলো সেমি মডেল আর একটি মডেল। মডেল অক্সিলারি হলো 13টি, আর সেমি মডেলের সংখ্যা অসংখ্য। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে আমরা কি করব? এগুলোর ক্ষেত্রে এই 3টা নিয়ম প্রযোজ্য হবে। দেখো, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তারপর আমরা একটা বলতে পারি, দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম। আবার এমন বলা যায়, দ্য ওয়ার্ক ক্যান হ্যাভ ডান বাই হিম। অর্থাৎ দেখো, এখানে ক্যানের পর ভার্ব হ্যাভ থাকার কারণে ভার্ব 3 বসলো, আর ক্যানের পর বি থাকার কারণে কি? ভার্ব 3 বসলো। আর এখানে ক্যান শুধু মডেল অক্সিলারির পর কি? শুধু ভার্ব 1 বসলো। প্রিপোজিশন, প্রিপোজিশনের পর কি বসবে? ভার্ব প্লাস আইএনজি বসবে। প্রিপোজিশনের পর কি? ভার্ব প্লাস আইএনজি। এটা একটা নিয়ম। আর একটি নিয়ম হলো টু, যদিও টু একটি প্রিপোজিশন কিন্তু এরপর কি বসে? ভি1 বসে। আর কয়েকটি টু যুক্ত প্রিপোজিশন আছে, দেখো এডিক্টেড টু, addicted to, get used to, তারপর be used to,
এখানে আবার একটু খেয়াল করো, বি বলতে এম ইজ আর ওয়াজ ওয়্যার, আর এগুলোকে বুঝবো আমরা। তারপর লুক ফরওয়ার্ড টু, লুক লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। অর্থাৎ এই যদি কয়েকটি থাকে তাহলে এগুলোর পরে আবার বার প্লাস কি আইএনজি বসবে, অর্থাৎ এগুলোর পরে আমরা কি করবো, আবার বার প্লাস আইএনজি বসাবো। তাহলে তিনটা নিয়ম পেলাম আমরা। একটি হলো প্রিপোজিশন বার প্লাস আইএনজি, টু প্লাস বার ওয়ান, যদিও টু একটি প্রিপোজিশন, এরপর বার ওয়ান বসবে। আর এডিক্টেড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উইথ আ ভিউ টু, এগুলোর পর আবার কি বার প্লাস আইএনজি বসবে। তাহলে আসলে এখানে আমরা দুইটা এক্সাম্পল দেখি, যেমন ওয়াশ ইউর হ্যান্ড বিফোর বিফোর ইটিং। এখানে একটু খেয়াল করো, বিফোর এটি একটি কি প্রিপোজিশন, তার এটার পর ভার্বের সাথে কি বসলো, আইএনজি বসলো। আবার দেখো, হি ওয়েন্ট টু হসপিটাল, হি ওয়েন্ট টু হসপিটাল টু সি আ পেশেন্ট। অর্থাৎ এখানে দেখো এই টু সি অর্থাৎ টু এর পর কি বসালাম আমরা, ভার্ব টু বসালাম। আবার আরেকটি দেখো, হি ওয়েন্ট টু ঢাকা উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু বাইং, অর্থাৎ উইথ আ ভিউ টুর পর ভার্বের সাথে কি বাইং আ কম্পিউটার। তাহলে এখানে দেখো আমরা এই উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টুর পর আমরা ভার্বের সাথে কি বসালাম, আইএনজি বসালাম। এটা একটা নিয়ম। আর প্রিপোজিশন তো আশা করি তোমরা সবাই জানো, যেমন এট, ইন, অফ, অফ, টু, টু যদিও অন্য একটা ভিন্ন নিয়ম, অর্থাৎ বার ওয়ান। তারপর ইনটু, তারপর অন টু, তারপর উইথ, উইথ, তারপর অ্যালং, তারপর বিফোর, আফটার, এই জাতীয়গুলো কি বলা হয়, এগুলোকে প্রিপোজিশন বলা হয়। অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো, অর্থাৎ এটা একটা বাংলা হলো কি যেন, অর্থাৎ সে এমন ভাব করে যেন কিছুই জানে না। সেক্ষেত্রে অ্যাজ ইফ অ্যাজ দোর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আবার একটি দেখো, এটা একটি নিয়ম, আর নিচে এটি একটি নিয়ম। পাস্ট ইনডিফিনিট যদি হয় প্রথম অংশ অ্যাজ ইফ অ্যাজ দো এর, অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, আর দ্বিতীয় অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এই পাশে পরবর্তী অংশে পাস্ট পারফেক্ট করতে হবে। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। পাস্ট ইনডিফিনিট কি, সাবজেক্ট প্লাস বি টু প্লাস এক্সটেনশন। আর প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার তো তোমরা জানোই, অর্থাৎ এখানে হবে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। তবে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, ভার্বের সাথে এস বাই এস বসবে। তাহলে আসো আমরা একটু এক্সাম্পল খেয়াল করি। হি অ্যাক্টস, অর্থাৎ অভিনয় করা বা ভান করা, হি অ্যাক্টস অ্যাজ ইফ, সে এমন ভান করে যেন, হি নিউ, দেখো নো এর কি বসালাম আমরা, বি টু বসালাম, হি নিউ নাথিং। অর্থাৎ এই পাশে আমরা প্রেজেন্ট টেন্স, এই পাশে কি করলাম, পাস্ট টেন্স। আবার দেখো, হি অ্যাক্টেড অ্যাজ ইফ, সে এমন ভান করেছিল যেন, পাস্ট টেন্স আছে, এখানে আমরা কি করব, পাস্ট পারফেক্ট, হি হ্যাড নো নাথিং। অর্থাৎ যখন তুমি অ্যাজ ইফ এর প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট পাবে তখন তুমি পাস্ট ইনডিফিনিট অপর অংশে, আর পাস্ট ইনডিফিনিট থাকলে কি পাস্ট পারফেক্ট করতে হবে। লিখব ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম। এই তিনটির অর্থ হলো এখনই সময় বা এখনই উপযুক্ত সময়। এগুলোর পর দুইটা নিয়ম প্রযোজ্য হবে। এক নাম্বার হলো, এক নাম্বার নিয়মটাই তুমি কি করবা, টু প্লাস ভার্ব ওয়ান বসাইতে পারবা এর সাথে, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। আর দুই নাম্বার নিয়মটা যদি এদের সাথে সাবজেক্ট বসে তাহলে বি টু প্লাস এক্সটেনশন বসবে। তাহলে একটু এক্সাম্পল খেয়াল করো, ইট ইজ, it is time to, it is time to study hard। দেখো এখানে এই টু প্লাস ভার্ব ওয়ান বসলো। আর যদি তুমি এমন করো ইট ইজ টাইম, তাহলে এখানে যদি সাবজেক্ট থাকে তাহলে এটা বি টু বসবে, অর্থাৎ স্টাডি হার্ড। অর্থাৎ এখানে হলো ইট ইজ টাইম ইউ স্টাডি হার্ড, যদি সাবজেক্ট থাকে তাহলে বি টু, আর যদি এরপর সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব ওয়ান বসে এটা সলভ করতে পারবে। আশা করি এই ক্লাসটিও তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমি দুইটা ক্লাসে দুইটা পর্বে তোমাদের সাথে 10টা নিয়ম আলোচনা করলাম। পরবর্তী পর্বগুলো আমি অতি শীঘ্রই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই সাথেই থাকবে। সবার
সার্বিক মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।